রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দাওয়াত করলেন এবং তাকে জানালেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দাওয়াত, আপনি আমাদের বাসায় মেহমানদারি গ্রহণ করবেন, তবে আপনি আপনার সাথে 2-3 জন লোক নিয়ে আসতে পারেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি সকলকে বললেন, তোমরা সবাই চলো, আমরা জাবেরের বাসায় মেহমানদারি গ্রহণ করব। ঠিক উনি এই কথাটা শুনে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্রাস্ট হয়ে গেলেন এবং তিনি বাড়িতে গিয়ে তার স্ত্রীকে যখন বললেন, তখন তিনি বললেন যে এই কথাটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের ময়দা কম আছে, এরপরে বকরির ওজন সর্বোচ্চ 2 কেজি হবে, এটি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন? তিনি বললেন, হ্যাঁ জানেন। তখন বললেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে আসতেছেন, এটা কি রাসূলের নিজের মুখের কথা? বলেন, হ্যাঁ। আর সমস্যা নেই, তাহলে নিয়ে আসুন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,500 লোক নিয়ে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে ঢুকলেন এবং তিনি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ফেরার আগে বলেছিলেন, যে পাত্রে করে তোমার স্ত্রী গোশত রান্না করেছে সেটা যেন চুলার উপরে থাকে এবং সে অবস্থায় যেন রেখে দেয়, চুলার উপরে রান্না অবস্থায় থাকে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আসলেন এবং এসে তিনি সাহাবা একরামকে আস্তে আস্তে সেখান থেকে গোশত এবং রুটি বিতরণ করতেছিলেন। 1,500 লোক খাবার পরেও সেখানে খাবার রয়ে গিয়েছিল। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি মুজিজা।